হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আজকে যুব দিবসে সকল যুবাদেরকে একরাশ অভিনন্দন ও শুভেচ্ছা। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল যুবা জীবন আদর্শবান, বীর্যবান হয়। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মতো মানুষ হয়। স্বামীজির মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় যেন নিয়োজিত করে। মানুষের সেবা করলে নিজের সেবা করা হয়। স্বামীজি বলেছিলেন, খালি পেটে সেবা হয় না। সেবা করতে হলে কি করতে হবে? নিজেকে বীর্যবান, বলবান, সামর্থ্যবান করে তুলতে হবে, নতুবা সম্ভব নয়। 12ই জানুয়ারি 1863-তে স্বামীজির জন্ম হয়। আর মাত্র 39 বছর বয়সে উনি 1902 চৌঠা জুলাই ওনার মহাপ্রয়াণ হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত, আমাদের ভালোর জন্য উনি যতটুকু করেছেন ততটুকু যথেষ্ট। আমরা ওনার অবদানকে কখনো ভুলতে পারবো না। এই ভারতবর্ষে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পরিণত করার জন্য শিক্ষাগত বক্তৃতা করতে গিয়েছিলেন, যার জন্য আমরা গর্বিত। যারা আমাদেরকে আজ দমন করতে চায় তারা হয়তো জানে না কোনো একদিন এই ভারতবর্ষের এই যুব সন্ন্যাসী আমেরিকাতে গিয়ে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলে পৃথিবীকে জয় করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম। আজকে তারা মানতে চায় না। তারা অর্থের বলে, অনেক কিছুর বলে বলিয়ান হয়ে আমাদেরকেই দমাতে চায়। যে ভারতবর্ষ ঐতিহ্যের ভারতবর্ষ, যে ভারতবর্ষ সমৃদ্ধ ভারতবর্ষ, সব দিক থেকেই সমৃদ্ধ, ভারতবর্ষকে কখনো দমিয়ে রাখা যাবে না। ভারতবর্ষের মানুষ ঊর্জাবান, ভারতবর্ষের মানুষ বীর্যবান, ভারতবর্ষের মানুষ সামর্থ্যবান, ভারতবর্ষের মানুষ চাইলে সব কিছুই করতে পারে। এটা প্রমাণ করে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। ধর্মের দিক থেকেও ভারতকে বিশ্বর আসনে বসিয়ে দিয়েছিলেন। আর যেটা বলা আছে, ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের আমাদের যুব সমাজ যেই দিকে যাচ্ছে, এটা কখনো কখনো সন্দেহর বাতাবরণ সৃষ্টি করে। যুব সমাজের জন্য একান্ত কর্তব্য, আমরা যুবা নই। আমরা একটু যুবা থেকে পেরিয়ে বুড়ো বৃদ্ধর দিকে চলে গেছি, এখন বুড়ো হয়ে গেছি আমরা। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ যদি সামর্থ্যবান, বলবান না হয়, সেই সমাজ কখনো সামর্থ্যবান, বলবান হবে না, সমৃদ্ধ হতে হবে। দেশ জাতিকে সমৃদ্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে যুবা দিবস। স্বামীজিকে আজকালকে শুধু স্ট্যাটাসের মধ্যে না রেখে বাস্তব জীবনে স্বামীজির বাণীকে যাতে রূপায়িত করা হয়, সেই বিষয়ে যদি চর্চা, শরীর চর্চা, শিক্ষার মাধ্যমে, স্বামীজি বলেছিলেন কারিগরি শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন। দুমোটো অন্যের জোগাড় যদি হয় তবেই প্রকৃত শিক্ষা। যে শিক্ষা দুমুঠো ভাত জোগাতে পারে না, সেই শিক্ষা কখনো ফলপ্রসূ নয়। তো বাণী কতটুকু যথার্থ ছিল আমরা বুঝতে পারছি। তখন ছোটবেলা স্বামীজির এই 12ই জানুয়ারি আসার পরে জায়গায় জায়গাতে আমরা প্রসেশন নিয়ে বেরোতাম। আজকে ভাবি তখনের সময় আজকের সময় একটু বদলে গেছে। এখন শুধু স্ট্যাটাসেই দেখি
সেটার একটু পরিবর্তন হওয়া দরকার। স্ট্যাটাসের বাইরেও যেন পৃথিবী একটা আছে, সেটাকে আমাদের বোঝার উচিত। কিন্তু কিছু করার মতো নাই। সোশ্যাল মিডিয়ার যুগ। এভাবেই চলতে হবে। তো আপনাদের সবাইকে আবারও একরাশ যুব দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা খুব ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে।